বন্ধুরা, তোমরা যে আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা বুঝতে পারছো আমি কি ফুল নিয়ে ভিডিও করছি। আমি আজ তোমাদের সাথে গাঁদা ফুল গাছ নিয়ে ভিডিও করছি। আমি আজ যে ভিডিওটি করছি ডিসেম্বর মাসে 15, 16, 17 তারিখ হয়ে গেল, কিন্তু আমি আজকে জানুয়ারি মাসের বেশি ফুল পাওয়ার জন্য আমি ডিসেম্বর মাসে এখন আমি কি যত্ন করছি সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর সব থেকে বড় কথা, আমি এই গাছটা আমি এর আগে দুটো ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার গাছটা দেখো কত ফুল, কিন্তু গাছটা কেমন নষ্ট হয়ে গেছে। গাছটা আমি তুলবো না, ফুলও তুলবো না, কিন্তু গাছটা আমার হয়ে গেছে। এই দেখো, ঠিক আছে। একদম গাছ তোমাদের ঝাপালো করতে গেলে তোমরা গাছকে কি করবে, গাছ যখন ঝাপালো করবে গাছের প্রত্যেকটা ডগাকে ভেঙে দেবে। দিলে আমার এখন এই ডগা ভেঙে তোমাদের দেখানোর মতো আর নেই। আমার প্রত্যেকটা ডগায় প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে এবং অনেক ডাল আবার আমার বল্টু ভেঙে দিয়েছে। আমি সেই ডালগুলোকে আবার লাগিয়ে দিয়েছি, সেই ডালও মোটামুটি লেগে গেছে, আবার বীজও হয়ে গেছে। এবার তোমাদের সাথে আমি বলছি আমি এই গাছগুলোকে আমি কী যত্ন করেছি। গাঁদা গাছ কিন্তু দুই প্রকারের হয়, জানো তো। একটা হলো হয় দেশি গাঁদা। দেশি গাঁদাটা তোমরা মোটামুটি 12 মাস পাবে, আর হাইব্রিড গাঁদা মানে ইনকা গাঁদাটা তোমরা শুধু শীতের সময় পাবে। সে এমনি সময় হয়, কিন্তু তখনও কিন্তু ওইটা ইনকা গাঁদা থাকে না, সেটা অন্যরকম হয়ে যায়, ছোটো ছোটো হয়ে যায় গাছগুলো। যার জন্য তোমাদের আমি এখন এইগুলি আমি শেয়ার করছি আমি এখন কি গাছে দিচ্ছি। আমি গাছে এখন গাছে দেখো এত পরিমাণে কুড়ি রয়েছে, এত পরিমাণে মানে সতেজ রয়েছে। পাতা এত সুন্দর হওয়ার জন্য তোমরা ম্যাগনেসিয়াম নেবে, নিয়ে বা এক্সোসাল্ফ নেবে, নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপরে তোমরা গাছকে স্প্রে করে দেবে। আমি প্রতিদিন বিকালবেলা আমি গাছকে স্প্রে করি ওই দিয়ে, প্রত্যেক দিন। এই হলো প্রথম কথা। তাহলে গাছের পাতা বড় থাকবে, গাছ সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আর মাঝে মধ্যে 15 দিন 20 দিন বাদে বাদে 1 চামচ করে নিম খোল প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, 1 চামচ করে প্রতিটা গাছের গোড়ায়। এই হলো আরেকটা কি দিচ্ছি, আমি সর্ষের খোল 3-4 দিন ভিজিয়ে রাখছি। 3-4 দিন ভিজিয়ে রেখে তারপরে আমি সেই খোলটাকে যে বিয়ে বাড়িতে যে গ্লাসগুলো দেয় না জল খেতে, সেই 1 গ্লাস করে জল প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এবার তোমাদের বলবো লাস্ট টিপসটা, যাতে তোমরা গাছগুলোকে নিয়ে এসে নার্সারি থেকে নিয়ে আসবে, নিয়ে এসে কেমন মিডিয়ায় বসাবে, কি করবে, তারপরে তোমরা গাছের গোড়ায় কী দেবে সেইটা তোমাদের লাস্টে বলছি। আমি চম্পাজ ব্লক থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আর জানুয়ারি মাসে এত সুন্দর ফুল বা গাছ থাকার জন্য এখনই তোমরা গাছে কী দেবে। আমার আজকে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হলো আমি কালকে এই ফুলগুলো সব তুলে ফেলার মানে একটাই কারণ, কালকে আমার ইতু পুজোর জন্য এই ফুলগুলো সবকে তুলে ফেলবো। সেই জন্য আমি আজ তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। এবার তোমাদেরকে বলছি কি দেব গাছের গোড়ায়। তোমরা নার্সারিতে গিয়ে নার্সারি থেকে যখন গাছ নিয়ে আসবে, নার্সারিতে কিন্তু এরকম বড় বড় গাছে ফুল সমেত বিক্রি হয়। সেই গাছ যদি নিয়ে আসো তো নিয়ে এসে সেই গাছকে বসাবা। কেমন মিডিয়াতে বসাবা, তোমরা মিডিয়াটা নেবা, যতটা মাটি নিলা ততটা ভাম্পি কম্পোস্ট কিংবা গোবর সার দিয়ে মাটিটাকে মিক্সড করে নিয়ে তারপরে সেই গাছটাকে বসালে কী হবে, তোমাদের যে গাছের মাটিগুলো মানে আলগা আলগা থাকবে আর কি। দিয়ে বসিয়ে নিয়ে গাছটাকে তোমরা ছাওয়ার স্থানে রাখবে। এবার তোমরা যদি নার্সারি থেকে অনেক গাছের গোড়ায় দেখবে মাটি এরকম মুঠো মুঠো করে দেওয়া থাকে, নিয়ে এলে সেই গাছটা যদি বসাও তাহলে তোমরা গাছগুলোকে আগে নিয়ে এসে জলের মধ্যে বসিয়ে দেবে। জলের মধ্যে বসিয়ে দেওয়ার পরে ওই মাটিটা যখন ধুয়ে চলে যাবে তারপরে বসাবে। আর তাহলে ওই মাটিটা এতটাই শক্ত হয়ে থাকে, তার থেকে শেকড় বেরোনো খুবই কষ্ট। তোমরা গাছটা যে বসানো কয়েকদিনের মধ্যেই 5-6 দিনের মধ্যে দেখবে গাছটা কেমন শুকনো হয়ে মরা হয়ে যাচ্ছে। আর যদি ওইভাবে লাগাও তাহলে কিন্তু তোমাদের গাছ কিন্তু খুব সুন্দর স্বাস্থ্যবান ভালো হবে। আর যেগুলো প্যাকেটের গাছ থাকে সেগুলো তো কোনো ব্যাপার না, সে প্যাকেট ছাড়াবে, লাগিয়ে দেবে। এবার ওরকম মিডিয়া নেবে,
নিয়ে তারপরে তার মধ্যে কিন্তু কিছুটা নিম খোলও দেবে, দিয়ে তাহলে কী হবে, তোমাদের গাছে কোনো রকমের ফাঙ্গাস বা পোকামাকড় কিছু হবে না। দিয়ে বসিয়ে দিলে, দিয়ে এনে ছাওয়া স্থানে রাখবে, দিয়ে বেশ ভরপুর জল দিয়ে ছাওয়া স্থানে রাখলে, রেখে 2-3 দিন ছাওয়াতে রেখে দিলে তারপরে তোমরা ডাইরেক্ট রোদ্রে দেবে। গাঁদা ফুল গাছ কিন্তু ভীষণ রোদ পছন্দ করে, ভীষণ জল পছন্দ করে। এটা আমি গাঁদা ফুল গাছ আমি যতগুলি আমি ভিডিও ছেড়েছি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলেছি যে গাঁদা ফুল গাছ যেমন রোদ পছন্দ করে তেমন জল পছন্দ করে। আমার এইখানে দেখো নেটের মধ্যে দিয়েছি, আমার ছাদে গাঁদা ফুল গাছ ভীষণ হনুমানে খায়, খেয়ে নেয় বলে আমি ওই জন্য এইখানে আমি বসিয়েছি রেখেছি। আমার এইখানে কিন্তু একদম রোদ ওটা থেকে পুরো একদম রোদ যাওয়া পর্যন্ত এখানে রোদ পায়। আর গাছে খুব পরিমাণে জল দিতে হয়, জলও আমি দেই। আমার গাছে গাঁদা ফুল গাছের গোড়াটা সবসময় একটু ভেজা ভেজা ভাব থাকে, তাহলে দেখবে গাছ ভালো থাকবে। আর হলো গিয়ে তারপর ওইভাবে বসাবে, বসে আর তোমরা যদি গাছকে ঝাপালো করতে চাও তাহলে গাছের ডগাগুলোকে ভেঙে ভেঙে দেবে। ডগা বলতে মানে যে এইখানে ধরো তোমাদের কুড়ি এসছে, আমার এখন গাছগুলোতে প্রচণ্ডই কুড়ি রয়েছে। এই যে ধরো এই যে আমি এইটা দিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, এই যে কুড়িটা রয়েছে, এইখানটাকে তোমরা এইভাবে ভেঙে দাও, এই যে এই যে এইভাবে ভেঙে দাও। এইভাবে ভেঙে দাও, দেখবে এই ডাল কটার মধ্যে দিয়ে আরও অনেকগুলো ডাল বেরোবে। যত ডাল বেরোবে তত ফুল হবে, তত গাছ ঝাপালো হবে, ঝাপালো যত হবে তত ফুল কড়ি বেরোবে, তত ফুল হবে। এইভাবে তোমরা গাছকে গাঁদা ফুল গাছকে যত্ন করো। আর রক্তগাঁদা আমি এরপরে তোমাদের একটা আমার রক্তগাঁদা ফুল গাছ প্রচুর আছে, রক্তগাঁদা ফুল গাছ নিয়ে একটা ভিডিও শেয়ার করব। এরপরেই একটা তোমাদের রক্তগাঁদা ফুল নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সব ভিডিওর মতো তোমাদের আজকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। আমার এই ভিডিও আমি চম্পা বলছি, আমার এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে অল করে রেখে দিও। আমি প্রতি 6টা থেকে 6:30টার সময় ভিডিও ছাড়ি, ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের স্ক্রিনে যাতে শো করে নোটিফিকেশান পৌঁছিয়ে যায়, দিয়ে আমার ভিডিওটি দেখবে। এই হলো আজকের আমার ভিডিও, এই পর্যন্তই। আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আর সবাই একটা করে দয়া করে শেয়ার করে দিও। দেখো ফুলগুলো সাজগুলো শুধু দেখো তোমরা। এর পরের দিনকে যেদিন করবো সেদিনকে হলুদ রঙের গাঁদা আর হলো রক্ত গাঁদা নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আমার এই ছিল ভিডিও, এর পরের দিনকে আবার অন্য কিছু নিয়ে ভিডিও করব।